শরীফ ওসমান হাদীকে ছাড়া যেন অসম্পূর্ণ তার সংগঠন ইনকিলাব মঞ্চ। জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজনীতিতে নেমেছিলেন তিনি, তবে দুর্বৃত্তদের গুলিতে থেমে যায় তার বলিষ্ঠ কণ্ঠ। শহীদ হয়েছেন তিনি, তবে এ ঘটনায় দুর্বৃত্তদের এক চুল ছাড় দেবে না তার দল ইনকিলাব মঞ্চ। আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না, বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান্নাম বানিয়ে ছাড়বে। ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় দুর্বৃত্তদের জীবিত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন এই সংগঠনটি। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার কোনোভাবেই বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের মাধ্যমে এড়িয়ে যাওয়া চলবে না। তবে তারা আরও জানিয়েছে তাদের কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। দাবি আদায়ে তারা সহিংসতার পথে যাবে না, তবে ন্যায় বিচারের প্রশ্নে কোনো ছাড়ও দেবে না। এ নিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা আরও জানিয়েছেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি মত প্রকাশ ও রাজনৈতিক সক্রিয়তার উপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেছেন, অতীতে বহু ঘটনায় দ্রুত বিচার না হয় অপরাধীরা পার পেয়ে গেছে। এ কারণে এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে যেন কোনো ধরনের গাফিলতি না হয়, সে ব্যাপারে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। এদিকে ওসমান হাদীর হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তারা আরও জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। হাদী হত্যার বিচার কিভাবে ও কত দ্রুত নিশ্চিত হয় সেদিকেই এখন তাকিয়ে দেশবাসী। ফারহানা হক, ATN বাংলা।